all students and all teachers. আমি প্রথমে শুরু করব আজকে আমাদের যে কনফারেন্স সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি অর্থাৎ প্রতিটা মানুষ আমরা সমান, আমাদের অসমান বলে কিছু নেই, অসমানটা আমরা নিজেরা তৈরি করেছি। আমি কোথাও দেখি না যে ছেলে আলাদা মেয়ে আলাদা ট্রান্স আলাদা, পরিবর্তন তো সব কিছু হয়। তা মানুষের যদি পরিবর্তন হয় সে জায়গায় আমাদের মেয়েদের কেন সমস্যা হয়, এটা আমাদের প্রশ্ন নিজেদের কাছে। শুরু করছি আমার কর্মকাণ্ড। একটা ছোট গীত দিয়ে শুরু করছি, শুরুতে আমি জানি আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, কোনো মৃত্যু হয় না, কেন আমি অন্যরকম ভালোবাসার দিয়ে গয়না শরীর নিয়ে জন্মেছি। আমার কেউ নাম রাখিনি, তিনটে চারটে ছদ্মনামে আমার ভ্রমণ মত্ত ভাবে, আগুন দেখে আরো ভেবেছি আগুন আমার হাত নিয়ে যায়। অন্ধকারে মানুষ থাকা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমার শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, কোনো মৃত্যু হয় না। তোমরা দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। এটা পরমেশ্বর সকলে বড় বড় মহাপুরুষরা বলে গেছে, অথচ আমরা মানি না। আমাদের হাতে আছে স্মার্টফোন, অথচ আমরা স্মার্টই হতে পারি না। কেন? ট্রান্স অর্থাৎ পরিবর্তন। পরিবর্তনের কথা আমি যদি বলি, আমি বলব আমার শরীর আমার মন দুজনের রাজশাসন। এই রাজশাসনটা যদি আমি মিলিয়ে দিই, আমি অপরাধ কোথায় করেছি? আমি কোথায় কারো ভাত কিনে খেয়েছি? আমি কোথায় চুরি করেছি? আমি কোথায় ডাকাতি করেছি? আমি কোথায় খুন করেছি? আমি আমার শরীরের সাথে মনের মিলন করেছি, তাহলে আমি অপরাধটা কোথায় করেছি? এটা যদি অপরাধ হয়, এই অপরাধ আমি আগামী জন্মেও করতে চাই। এই অপরাধ আমি করতে চাই, করবো, লড়বো, জিতবো। আমি আজকের বঙ্গনারী হয়ে দেখাবো। আমি দেখিয়েছি আমার জন্মটাই, তাই সে জায়গায় আমার জন্ম আমি নিজে তৈরি করেছি। আমি খুব ভালো করে মানি যে বিধাতা বলে যদি কিছু থেকে থাকে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে আমি মানি না। আমি মানি শুধুমাত্র মৃত্যু বিধাতা নিয়ে। জন্ম আজ আমাদের হাতে থাকে, বিয়েও আমাদের হাতে থাকে। আমরা যদি জন্ম দিয়েছি, সে তো আমার অনেক দিন আগে জন্ম হয়েছে, অথচ আমার জন্ম আমি দ্বিতীয় জন্ম আমি নিজের হাতে দিয়েছি। সেই জন্মটা তোমার প্রকৃত জন্ম। আমি যেদিন জন্মেছিলাম সেদিন আমি আমার আর এক শরীর নিয়ে জন্মেছিলাম। আজ জন্মেছি যেটা, সেই জন্মটাই আমার আসল জন্ম। আমি যেদিন দাঁড়িয়েছিলাম আমার একদিন অন্ধকার ঘরে, আমি যখন চারিদিক থেকে পরাজিত, চারিদিক থেকে নিরাশ, সেদিন আমি অন্ধকার ঘরে আয়নার সামনে একটা ছোট্ট লাইট চালিয়ে আমি নিজেকে শাড়ি পরে দিয়েছিলাম যে আমার মন যা বলে শরীরটা কি সত্যি তাই, নাকি শরীরটা সঠিক, আমার মনটা ঠিক। আমি শাড়ি পরে যেদিন নিজেকে দেখেছিলাম, আমি দেখেছিলাম বেশ সুন্দর লাগছে আমাকে দেখতে। আমি মনে করলাম আমার মন সঠিক, শরীর ঠিক। সেদিন আমার সামনে একটা আলো জ্বলছিল, আজ আমার পেছনে 100টা আলো জ্বলে। হ্যাঁ, এটা আমার জায়গা। আমার পরনে থাকে শাড়ি, হাতে থাকে অদৃশ্য তরবারি, আমি আজকে বঙ্গনারী। এটাই আমার জায়গা। নমস্কার, আমি সৌম্যা বসু। আমার জার্নি হচ্ছে, আমি ট্রান্সফরমেশন হয়েছি, অর্থাৎ পুরুষ শরীরে জন্ম, নারী শরীরে মুক্তি। আমার কর্মস্থল বলি, আমার কর্ম, আমি পেশায় একজন নৃত্যশিল্পী এবং নৃত্য শিক্ষাগুরু। আমি 2016 এবারে যেটা হয়েছে 2023-তে আমি ট্রান্স ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আমি জোস্টক ওভার করেছি। আমি দুটো এনজিও থেকে গ্রো করি, যেটা হচ্ছে ইকুয়ালিটি ফর অল অ্যান্ড নিজের আমাদের সমৃদ্ধি। আমি জেন্ডার ইকুয়ালিটি অল আজ যেটাকে নিয়েছি, এবং ইকুয়ালিটি অল আমি সেখানকার যে সভাপতি। আমার সোশ্যাল ওয়ার্কের জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি 2020-তে মিস বিউটি অ্যান্ড ট্যালেন্ট কুইন হয়েছিলাম।
তারপর আমার থ্যাংক ইউ। নৃত্যের জন্য আমি জেলা থেকে এবং অল ওয়েস্ট বেঙ্গল থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি চেয়েছিলাম আজ স্লাইডে দেখাতে, হয়তো দেখানো হয়নি, স্লাইড তৈরি হয়নি, কারণ আমি বসন্ত সবই প্রচুর ব্যস্ত। সেই জন্য আমার জোস্টকে আমি বলেছিলাম যে আমি মা হতে চাই। আমাকে অনেকজন মানুষ বলেছিল তোমরা মা হতে পারবে না। মা হতে পারবো না, মা তো মাতৃত্বে থাকে, মাকে গর্ভে থাকে, গর্ভধারণে মা হয় না, মাতৃত্বে মা হয়। তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন দেবকীর কাছে, পালন হয়েছিলেন মা যশোদার কাছে, তিনি তাকে মা প্রমাণ করে দিয়ে গেছিলেন না। মাদার টেরেসা কখনো মা হননি, গর্ভধারিণী। সারদা মা কখনো গর্ভধারিণী মা হন, তারা পালনের মা, তারা জগতের মা। কিভাবে মা? আমি পারবো না মা হতে? যদি কোনো বাচ্চা ডাস্টবিনে পড়ে থাকে, তাকে মোড়ানো, তাকে যদি আমি বলি আমি আমাকে মা বলেছি, তার করতে সময় মা হতে পারবো না? আমি মা হতে পেরেছি। আজ দুশো সন্তানের মা, আমার 200 মেয়ে যারা আমার কাছে ক্লাস করে, ডান্স শিখে, আমার মোটিভেটেড, তাদেরকে আমি করি, তাদেরকে আমি নিজে শেখাই, এস্টাবলিশড হতে, তাদের মোটিভেটেড করি। আমি রিসেন্ট গৌরব তাপাদারকে তো কল্পনা জানি না, গৌরব তাপাদার আমার খুব ভালো ফ্রেন্ড। আমি ওর সাথে রিসেন্ট একটা প্রস্কাস্ট করেছি, প্রডকাস্ট, সেটা রিলিজ হয়েছে, 2.5 লাখ ভিউজ হয়েছে। আমি ট্রান্সফার নিয়ে বলেছি, ট্রান্সফার সেশন নিয়ে বলেছি। আমার কথা এটাই ছিল, ভালোবাসা যদি হয় সমস্ত মানুষের জন্য ইকুয়াল, যেখানে বর্ণ হয় না, জাতি হয় না, লিঙ্গ হয় না, নির্বিশেষে ভালোবাসা ভালোবাসা, একটা এন্ড অফ দ্য ডে লাভ ইজ লাভ। সেরকম মানুষের ক্ষেত্রেও মানুষ নির্বিশেষে মানুষ, মানুষের মধ্যে তুমি যদি ভালোবাসা খোঁজো, তার মধ্যে মমতা পাবে, তার মধ্যে নিরাশ পাবে। একটা মানুষের মধ্যে সবকিছু পাওয়া যায় না, সম্পূর্ণ বলে কিছু হয় না, পৃথিবীও সম্পূর্ণ নয়, সেও অসম্পূর্ণ। একটা মানুষের মধ্যে অসম্পূর্ণতাই স্বাভাবিক। তাহলে 3 ভাগ জল 1 ভাগ স্থল হতো না, সবটাই জল হতো না, সবটাই স্থল হতো। সবকিছু প্রয়োজন, অসামাজিকতা প্রয়োজন, সামাজিকতার প্রয়োজন। অসামাজিক না থাকলে সামাজিকতা প্রাধান্য হয় না, পাঁক না থাকলে বর্ণের কোনো সৌন্দর্য হয় না। এটা তো সত্য। তাই সেই জায়গায় নিজেকে সুন্দর করে তোলো, পৃথিবীতে তিনি সুন্দর। আমার কাছে আমাকে অনেক অনেক আমার প্রিয় মানুষরা বলেছিল তুমি আমার ঘরে লক্ষ্মী। আমি বলেছিলাম না, একদম। আমি বলছি লক্ষ্মী হতে চাই না, আমি তো তোমার ঘরে লক্ষ্মী নই যে আমাকে নিয়ে তুমি ঘর করবে। আরো আমি বললাম আজ তো ঘর, আমাকে দেখার জন্য তুমি দিচ্ছ। এটাই প্রতিটা মানে আত্মশ্রুতি হওয়া উচিত। আমি পরিবর্তন হয়েছি, আমাকে কিছু কিছু জায়গায় নিয়ে বলা হয় তোমাকে তো দেখলেও বোঝা যায় না, তোমার ভয়েস বোঝা যায় না, তুমি পরিবর্তন নাই। আর আমার যুদ্ধটা জয় সম্মানিত, যেখানে আমি আমাকে স্তুতি করেছি, যেখানে আমি আমার জয়গান করেছি, আমি কেন সেই জয়ের যুদ্ধের গান গাইবো না? আমি কেন বলবো না আমি পরিবর্তন হয়েছি? আমি তো জন্ম থেকে হইনি, জন্ম থেকে হলে লড়াইটা আমার এখানে হতো না। আমি সেই লড়াইটা লড়েছি বলি আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের সামনে এসেছে সুমানা। সেই জয়ের প্রতিশ্রুতি আমি কেন গাইব না? আচ্ছা, আমি পরিবর্তন হয়েছি নারীতে, সেই নারীত্ব আমাকে নারীরা মেনে নিয়েছে। আমি প্রথম দিন ভেবেছিলাম যে আমার শরীরটা থাকুক পুরুষ, মনটা থাকুক নারী, এটা আমি চাই না। আমি যেদিন শেষ দিন পঞ্চতন্ত্রে মিলব, অর্থাৎ পঞ্চভূতে আমার শরীর মিলবে, আমার উন্মুক্ত শরীর মিলবে, আমার যেন শরীরটাও মানুষ দেখে নারী, আমি সেই যুদ্ধটা করে আজ নারী। ট্রানজাকশন হঠাৎ অত সহজ না। কোনটা ট্রানজাকশন হয় না বলতো? কোনটা ট্রানজাকশন হয় না? বন্য কেটে আমরা করেছি নগর, ঝর্ণা থেকে পিউরিফাইড করেছি জল, সেগুলো যখন আমরা খুব সহজে নিতে পেরেছি। আমাদের শরীর ট্রানজাকশন, আমাদের মানসিক ট্রানজাকশন কেন আমরা মানবো না? কিসের জন্য মানবো না? সেদিন যে শাড়িটা পরেছিলাম আমাকে সমাজ করেছিল আলাদা, আমাকে সবাই বলেছিল তুমি আলাদা, আমাকে ছেলেদের দলে নেওয়া হতো না, আমাকে বলে হতো তুমি তো পুরোপুরি ছেলে নও, মেয়েদের দলে নেওয়া হতো না, বলা হতো তুমি তো প্রপারলি মেয়ে নও। আমি কোথায়? আমি সেদিন দাঁড়িয়েছিলাম একা। আমি সেদিন বলেছিলাম রাজসভায় যদি ভালোবাসা নিলামে ওঠে, আমাকে সেই ভালোবাসায় দিও। আমি নির্বাসন চাই রাজা, আমি নির্বাসন চাই। আমি সেই জায়গায় সেটাকে আমি আজ নারী
নারীর প্রথম অক্ষর না, অর্থাৎ অত সহজ না নারী হওয়া। তারপর তাকে হতে হয় বি, অর্থাৎ সুন্দর, সৌন্দর্য, সম্পূর্ণ, সব কিছু মিলিয়ে সে একজন সম্পূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ ওই না তাকে ক্রস করা অত সহজ না। আমরা রাস্তা দিয়ে বা কোনো স্কুল কলেজ বা কোনো ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যদি যাই, কোনো পুরুষ অর্থাৎ নারী তো একটু চললে, অর্থাৎ নারী সুলভ তার মধ্যে থাকলে, তখন তাকে আমরা হাসি ঠাট্টা করতে শুরু করি। দেখ ছেলেটা মেয়েদের মতো। আমরা কিন্তু বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রে থেকে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখি যে মেয়েরা সেটা নিয়ে হাসাহাসি করে, কারণ নারী নিজেও তাকে সহজ নয়। তাই ছেলে ধরা হয়, মেয়ে ধরা হয় না। তাই ছেলে বেলা হয়, মেয়ে বেলা হয় না। আমরা মেয়েরা চাই তো শ্বশুর বাড়ি বড় লোক, তো আমরা বলি না কেন আমরা নিজেদের বাপের বাড়ি হয়, মায়ের বাড়ি হয় না। এগুলো মেয়েরা মেনে নিতে পছন্দ করে, এগুলো মেয়েরা মান নিতে পছন্দ করে। তাই আজ আমরা নারীতান্ত্রিক সমাজে বাস করি না, আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি। তাই মেয়েরা যদি মেয়েদের অবতারণটাকে মেনে নিতে পারে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে, এর থেকে নিন্দুকার কিছু বলে মনে হয় না। আমি সেদিন মনে করেছিলাম, নারী তুমি কেন আমায় অবহেলা করো? তুমি তো তুমি নাকি বলো আমি সব পারি, আমাকে কেন মেনে নিতে পারো না? শরীর যে মনের বিচার হয় না, আমরা এই সমাজে শরীর যে মনের বিচার করি। আমি তখন বললাম নারী জাতির গল্প, ট্রানজিশন গল্প বলি। ট্রান্স অর্থাৎ ট্রানজেন্ডার, অর্থাৎ এটাকে বলা হয় যারা পুরুষ শরীর নারীর দেহ, অর্থাৎ নারীর মন পুরুষের শরীর, অথচ সে ড্রেস পরে নারীর, তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। অর্থাৎ সি মানে তার ক্রস ড্রেসিং করা হচ্ছে, যেটিকে ক্রস করছে। ট্রান্স ওমেন মানে সেই প্রসিডিউরের মাধ্যমে তার চলে গেছে মেডিকেলি প্রসিডিউর, যেখানে তার সমস্ত কিছুর পরিবর্তন, অর্থাৎ এটি নারীর সবাই যা আছে একটি তার মধ্যে সব কিছু কন্টিনিউড, তাকে বলা হয় ট্রান্স ওমেন বা ট্রান্স ম্যান। একটি পুরুষ যখন নারী হয়, নারী রূপান্তরিত হয়, তাকে বলা হয় ট্রান্স ওমেন। একটি নারী যখন পুরুষ রূপান্তরিত হয়, তাকে বলে ট্রান্স ম্যান। আমাদের এই জিনিসটা বুঝতে খুব সমস্যা হয়, যেখানে আমরা নিজেরাও ভেবে পাই না যে কোন জেন্ডার বলবো, ট্রান্স ওমেন কি ট্রান্সজেন্ডার কি আমরা বুঝতেই পারি না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু কিছু বড় হাই লেভেলের প্রোফাইলের মানুষকে বলতে শুনেছি রূপান্তরকামী মানুষরা আজ এসেছেন। কেন রূপান্তরিত মানুষরা কেন নয়? রূপান্তরকামী যদি হয়ে থাকে, কাম কার মধ্যে নেই? প্রতিটা মানুষের মধ্যে কাম, শুধু জড় বস্তুর মধ্যে কাম নেই। আমার মধ্যে শুধু একটা কাম, তোমরা সবাই নিষ্কাম। আমি তো এটা খুব অবাক হয়ে যাই শুনে। কেন? কাম তো প্রতিটা মানুষের মধ্যে। কাম ছাড়া কোনো মানুষ হয় নাকি? প্রেম কাম ছাড়া হয় না, কাম ছাড়া কোনো জগতই হয় না। তাহলে নামের সাথে কাম কিসের জন্য? নামের সাথে প্রেম হয়, নামের সাথে পরিবর্তন হয়। আমরা নাম পরিবর্তন করি, কিন্তু কামটাকে কেন রাখবো সবসময়? আমরা পেশা অনুযায়ী বলি, মানুষকে নির্বাচন করি। কোনো ভবিষ্যৎ আমরা যেখানে প্রতিটা মানুষরা বসে আছে, তারা যারা যারা কোনো না কোনো কর্মে কেউ না কেউ ইনক্লুডেড। আমি যেমন এখন টিচারি লাইনে ইনক্লুডেড, আমাকে তখন বলা হচ্ছে অ্যাজ এ ম্যাম। আমি সেটা আমি নিজে একটা আইডেন্টিফাই করা হয়েছে যে আমি একজন শিক্ষিকা, আমাকে বলা হয় টিচার। যে পেশায় নিযুক্ত তাকে সেটা বলা হয়। অথচ কোনো ট্রান্স মানুষদেরকে কোনো নির্বাচন ছাড়াই তাদের বলা হয় তারা নাকি হিজড়া। আমি এটা বুঝি না, হিজড়া একটা পেশা, সেটা কোনো মানুষ না। মানুষের একটা পেশার নাম। আমি কি সবাইকে বলি এই তুই ডক্টরস, তুই টিচার্স, তুই ইঞ্জিনিয়ার, তুই একজন মডেল, বলি না তো, বা পেশা অনুযায়ী বলি। এই মানুষের মধ্যেও নির্বাচন আছে, ভাগ আছে। তারা এক একজন এক এক রকম কাজে বিপরীত, তারা এক একজন এক এক রকমভাবে আইডেন্টিফাই করেছে নিজেকে, প্রতিশ্রুতি দিয়েছে আমি এটা, আমি আমার জায়গা
বিলং করি, আমার হোম টাউন কালনা, অমিতা কালনা। আমি কখনো কাজের সূত্রে কলকাতায় থাকি, যাদবপুরে। আমার যখন ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি যাদবপুরে কাছে পাই। তো আমার হোম টাউন কালনা, হোম টাউন থেকে আমার টোটাল অর্গানাইজেশন এবং আমার নাচের স্কুলটা চালাতে হয় আমার। তো সেখানে আমাকে নিজেকে আমি পরিবর্তন করে এটা দেখিয়েছি যে নারী থেকে পুরুষ হয় বা পুরুষ থেকে নারী হয়, এখানে কোনো রকম পেশার দ্বারা মানুষকে নির্বাচন করা হয়, কিন্তু পেশা ছাড়া কোনো মানুষকে নির্বাচন করা হয় না। আমরা কোনো হাউস ওয়াইফকে ডক্টর বলি না। সব মেয়েরাই কি প্রস্টিটিউট? তা তো নয়, তাকে নির্বাচন করা হয় তার পেশায়। সব মেয়েরা কি টিচার? তাকে পেশায় নির্বাচন করা হয়। সব ট্রান্স মানুষরাও পেশায় তারা নিজেদের আইডেন্টিফাই করেছে। সোমানা এসছে, সোমানা এজ এ প্রফেসর, ও দুটো কলেজে দিচ্ছে, ও গোল্ড মেডেলিস্ট হচ্ছে ম্যাথে। সন্দীপ্তা এসছেন, সন্দীপ্তা নিজে একটা আইডেন্টিটি আছে, সন্দীপ্তা নিজের আইডেন্টিটি আছে। সন্দীপ্তা নিজে অভিনয় করতো, ফিরতি সিরিয়ালটা মনে সকলে দেখেছ। সন্দীপ্তা জি বাংলা থেকে ফিরতি সিরিয়াল করতো। সকলের নিজের আইডেন্টিটি আছে, মানুষ কখনো আইডেন্টিটি ছাড়া চলে না। তাই এখন পরিবর্তনের সময় পরিবর্তন হতে হবে, আমাদের পৃথিবী সুন্দর করতে হবে। তাই এই পৃথিবী সুন্দর মুখর সময় আমরা যদি বলি কোনো মানুষকে মানব না, আমরা মানুষমুখী নই, তাহলে হবে না। আমরা একটা টাইম দেখি প্রতিটা মানুষ একটা জায়গায় বসে থাকলে সবাই সোশ্যাল মিডিয়া আকৃষ্ট, অথচ স্মার্ট আমরা বলতে পারি না। আমরা স্মার্টফোন নিয়ে এত 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 চিৎকার করি, অথচ আমরা স্মার্ট নেই। আমি এখানে ওকে বলতে শুনলাম কার কটা ট্রান্স বন্ধু আছে, কেউ ফ্ল্যাশ আউট করলো না, কেন? লজ্জা। অথচ কাউকে যদি জিজ্ঞাসা করে না জন্মগত নারী বন্ধু কটা আছে, সে কিন্তু চিৎকার করে বললো আমার 5টা, আমার 6টা, আমার 7টা। এটা কিন্তু কোনো রকম আনন্দের বিষয় না। প্রিয় মানুষ 5-6টা থাকলে তার চরিত্র বিক্রি হয়। আমি পতিতালয়ের মানুষদের চরিত্রহীন বলি না, তারা পেশায় ব্যবসা কখনো চরিত্র বিক্রি করে না। চরিত্র বিক্রি সভ্যতা করে, সভ্য মানুষরা করে। কোনো মানুষকে আমি অনেক সময় বলতে শুনেছি, মানুষরা কিছু মানুষকে বলা হয় ছক্কা। ছক্কা কারা? ছক্কা মানে কি আমি তো নিজেও জানি না। ছক্কা মানে কি? আমার কাছে তো ছক্কা মানে এটাই, কিছু কিছু মানুষের কাছে বলে তুই না ছিলে নামে তাই তুই ছক্কা। আমি তো এটা বুঝি সমাজের ছকের বাইরে যে মানুষ সেই হয় ছক্কা। সমাজের ছক কোনটা? যে ছকের মধ্যে থাকবে না কোনো গসিপ, যে ছকের মধ্যে থাকবে না কোনো সমালোচনা, যে ছকের মধ্যে থাকবে না তোমাকে নিয়ে কালচার, যে ছকের মধ্যে থাকবে শুধু উন্নতি, যে ছকের মধ্যে থাকবে একের পর একের হাত ধরা। আমরা তো মানুষ, একের পর একের হাত ধরে আমরা জয়গান গাইব। আমরা পারি, আমরা কেন পারবো না? যে সব কিছুর বাইরে বেরিয়ে অন্য মানুষকে নিয়ে গসিপ করে তার অনেক টাইম এই দুনিয়ায়, আমি মনে করি সেই ছক্কা। ছক্কা বলে কিছু নেই, আমি ভেঙে দিলাম কখনো। আমি বলতে শুনেছি মা দুর্গা, মা কালী, তারা আমাদেরকে মা, তাই তো? আমরা সবাই তার কাছে মা বলে হাত জোর করে প্রণাম করি। তোমরা জানো তাদের জন্মসূত্র কোথায়? কে তার বাবা, কে তার মা? জানো? জানো না? সে তো মহান শক্তি, জানো না? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 পুরুষের দ্বারা শক্তি এই অর্ধ নেয়। তার সামনে আমরা হাত জোর করে ক্ষমা চাইছি, প্রণাম করছি, মা বলছি, অথচ জন্মগত যারা আমরা যারা ট্রান্সফারসেশন হচ্ছি তাদের সামনে আমরা বলছি যে তারা মানুষ নয়, তারা অমানুষ। এই কেমন সমাজ? মা দুর্গাই বলেন ট্রান্সফারসেশন, মা দুর্গা, মা কালী, তারাই তো জন্মগতই নারী নয়, তারাই তো হয়ে ওঠে নারী, যেখানে 3 পুরুষের শক্তির দ্বারা তিনি নারী শক্তির দমন। তাহলে আমরা কেন পারবো না? আমরা নারী, কোনো জন্মগত নারী পারি? বলো তো। আজও তাকে রেপ্ট হলে চিৎকার করতে হয়, আজও তাকে চিৎকার করতে হয় শ্বশুর বাড়িতে গিয়ে, তার কাটা মুন্ডুটা ফিজে পাওয়া যায়। নারী নাকি এত শক্তি? পুরুষ কখনো শক্তি দেয় না, যে শক্তি আমরা নেই। পুরুষ যদি শৌর্য হয়, নারী তার পরের স্থান। আমি কখনোই মনে করি না যে পুরুষ ছাড়া সমাজ হতে পারে। পুরুষের অধিকার সর্বদিক, নারীর অধিকারও সর্বদিক। আমরা নারী এক আকাশ
আকাশ আমার, আমি চাই না। আমরা নারী, অর্ধেক আকাশ আমার, অর্ধেক আকাশ তোমার। আমরা পারি, আমরা নারী। এই জায়গায় হোক, কেন হবে না? যে জায়গায় ট্রান্সফরমেশন থাকে, অর্থাৎ পরিবর্তন। আমরা একটা কোনো ট্রান্স মানুষ, অর্থাৎ যে নিজেকে ট্রান্সফরমেশন করতে চাইছি। তোমাদের কলেজে ভবিষ্যতে কখন আসবে, আজ আমাদের সেই জন্য ডাইজিং করা, আমাদের এখানে এই কনফারেন্সটা এই জন্য যে এই ভবিষ্যতে হয়তো এই কলেজে কোনো পুরুষ আসতে পারে, তার মনটা নারীর, শরীরটা পুরুষের, সে নিজেকে প্লাস আউট করতে পারছে না, কারণ তোমরা এই কারণ তোমরা ওদেরকে নিয়ে হাসবে, তোমরা ওদেরকে বললেই ওকে আলাদা করে দাও, ওকে মানুষই মানবে না। কেন? কারণ আমরা কেন এখানে দেখিনি? কেন বলো তো? কারণ এটা তোমাদের কাছে কাম বর্তমান। তোমাদের কাম যে না করতে পারে সেই নিষ্কাম। নিষ্কামের মানুষকে আমাদের সমাজে নেওয়া যায় না, তাকে তুমি সরিয়ে দিতে পারো। কে বলেছে কাম নেই? অথচ আমাদের নামের ট্যাগলাইন লেখা থাকে বান্তর কামি। বা কোন সমাজ, এই সমাজ পরিবর্তন কেন হবে? আজ আমরা 2023-তে দাঁড়িয়ে আছি, 2024-এ দাঁড়িয়ে আছি। এরপরও বলো আমাদের মানে আমরা পরিবর্তন হব না? আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস হতে দেখেছি, মেয়েরা সিগারেট খায়, রাস্তাঘাটে দেখেছি মেয়েরা সিগারেট খায়, মদ খাচ্ছে, ড্রিঙ্ক করছে, সেটা আমরা খুব সোশ্যাল মিডিয়ায় আপডেট করছি। আমরা মডার্ন, অথচ আমরা আধুনিক হতে পারি, কারণ মানুষের যে পরিবর্তন আমরা মেনে নিতে পারি। একটা মানুষকে ছাড়া অন্য কোনো মানুষকে বিবাহিত জীবনে গেলেই তাকে নিয়ে প্রচুর চিৎকার চাকালেছি, আত্মনাদ শুরু হয়ে যায়। কেন? আমরা কারো ভালো থাকাটাই মেনে নিতে পারি না। এই যে আমরা শরীরের সাথে মনের মেলবন্ধন করছি, আমরা শরীরটা ভুল, কি করব? বাঁচতে চাই, মরতে চাই না, কোনো মানুষকে জানতে চাই না, আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে বাঁচতে চাই। তাহলে আমরা কেন বাঁচবো না? তা সেই জায়গায় যদি তোমাদের আত্মনাদ থেকে থাকে, পরিবর্তন হয় না, তোমরা আলাদা, তোমরা অগ্রাচার্য, আমি মানি না, আমি আমাকে ভালোবাসি, আমি কেন পরিবর্তন হব না? তাহলে সেই জায়গায় এই পরিবর্তনের হাত তোমরা যদি না ধরো, তোমরা কিসের মানুষ? কেন পড়াশোনা ফেলে? কিসের এত এডুকেশন কোথায়? আমাদের তো সেটাই প্রশ্ন। আজ ভবিষ্যতে যদি এখানে কোনো ট্রান্সফরমেশন মানুষ আসে, তাদেরকে তোমরা হাতে হাত ধরে চিৎকার করে বলবে, চিৎকার করে বলো আমি পরিবর্তন, আমি নারী, আমি পারি। কেন পারবো না? এই সমাজের প্রতি আমি লড়াই করি। আমার যুদ্ধ আমার যুদ্ধ তোমার নয়, এটা আমরা বলবো না। আমার যুদ্ধ আমাদের, তোমার যুদ্ধ আমাদের। আমরা সকলে মিলে একসাথে চলবো, আমাদের নারীত্বের জয়গান গাইব। এটাই হবে আমাদের নারীত্বের বাদ। আমরা পারি, আমরা নারী, এই আকাশ আমাদের, প্রতিটা দিন হোক আমাদের, প্রতিটা রাত হোক আমাদের। যেখানে ভালোবাসা আছে সেখানে বেদনা আছে, বেদনা না থাক তবু থেকো প্রিয় তুমি আমার হাতে হাত ধরে, ভালোবাসায় রাত্রে রাখি। এই হোক আমাদের জয়গান। যদি কখনো বলো কোনো মানুষকে রাস্তায় দেখো, সে হেঁটে যাচ্ছে, অনেক মানুষকে তোমরা দেখতে পাবে রাস্তায়, যে শাড়ি পরে তাকে বেশ সুন্দর লাগছে, সে নিজেকে ভেবেছে, তুমি মনে করবে তোমার সে সহধর্মী, কারণ তুমিও শাড়ি পরো। যে পুরুষটা তার পাশে বসে আছে তাকে ভেবো, সেই পুরুষদের আমি বলি, তারা ভেবো সে মেয়ে, সে নারী, তার গায়ের গন্ধ তোমার মায়ের গন্ধের মতো। তাকে ভালোবেসো, দেখবে তুমি বঙ্গপুরুষ হয়ে গেছো। বঙ্গপুরুষ আমি জায়গায় হয় না, বঙ্গপুরুষ হয় নারীর সম্মান। যার অন্তর তুমি নারীত্বই না দেখতে পেলে তুমি কিসের পুরুষ? যার গায়ে গন্ধে তুমি নারীত্বই না পেলে তুমি কিসের পুরুষ? আর যে নারীর হাত ধরে তুমি নরম ভালোবাসার অনুভূতি করতে পারলে, সেই নারী কিসের নারী সঙ্গ? বড় হয় তোমরা জানো, আমরা উমেন্সকে পালন করি, অথচ নারীত্ব জানি না। তাই আমি এটুকুনি বলবো, জন্মগত নারী হোক বা হয়ে ওঠা নারী বা আগামীর বঙ্গ নারী, আমরা পারি, আমরা পারব, পারতে চাই, লড়তে চাই, জিতব। আমরা পারছি, আমরা করছি, আমাদের জয়গান আমরা গাইব। এই হোক আমাদের প্রতিশ্রুতি, এই হোক জয়গান। আমরা নাকি আমরা পারি। প্রতিটা পুরুষ এবং নারী বা ট্রান্স মানে পরিবর্তন, আমরা সবাই পরিবর্তিত, আমরা কেউ সম্পূর্ণ নই। আমরা সবাই আমরা কোথাও দিনের শেষে গিয়ে একা, আমরা অসম্পূর্ণ। আমরা অসম্পূর্ণতা নিয়েই থাকবো, সম্পূর্ণর জন্য এগোবো, যুদ্ধ চালিয়ে
জিতবো, আমরা লড়বো, আমরা চাই তোমাদের হাত, আমরা পাবো, আমরা পারবো। সমবেত কোনো কিছু হলে তার যুদ্ধ আমরা জিততে পারি। আমরা নারী।